ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আধার কার্ডের 20টা অজানা কথা জানাবো। এইগুলো হচ্ছে অনেকেই জানে না। এই কথাগুলো আপনারা একদমই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনবেন, একদমই স্কিপ করতে যাবেন না, কারণ স্কিপ করে দিলে এটা বুঝতে পারবেন না। ভিডিওর প্রত্যেকটা কথা আপনার সারা জীবন অবশ্যই কাজে লাগবে। তো বেশি দেরি না করে চালু করা যাক। এক নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা আপনি কতবার কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা, এটার উত্তর হচ্ছে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা আপনি মাত্র একবার কারেকশন করতে পারবেন। নর্মালি আপনার আধার কার্ড যখন রেডি হয় তখন ওটা তো নর্মালি রেডি হয়ে গেল, এরপরে যখন আপনারা কারেকশন করবেন আপনারা অনলি একবার কারেকশন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা। 2 নম্বর হচ্ছে আপনার যে নাম আছে, আপনার নামটা আপনি কতবার কারেকশন করতে পারবেন। আপনার নাম আপনি অনলি মাত্র 2বার কারেকশন করতে পারবেন সারা জীবনে। ঠিক আছে বন্ধুরা, মাত্র 2বার, তৃতীয়বার করা যাবে না। তৃতীয়বার কারেকশন করতে গেলে আপনাদেরকে রিজিওনাল অফিস যেতে হবে, তাদেরকে অ্যাপিল করতে হবে, তারপরে বাই চান্স যদি হয়। ঠিক আছে বন্ধুরা, সেজন্য আপনারা যখন কারেকশান করবেন তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মাত্র 2বারই কারেকশান করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার অ্যাড্রেস আপনি কতবার কারেকশান করতে পারবেন। তো অ্যাড্রেসের দিক দিয়ে কোনো লিমিট নেই, আপনারা যত খুশি বার অ্যাড্রেস কারেকশান করতে পারবেন। 4 নম্বর হচ্ছে বন্ধুরা ফটো। আপনার আধার কার্ডে যে ফটোটা আছে আপনি কতবার কারেকশান করতে পারবেন। তো ফটোর ব্যাপারেও হচ্ছে আনলিমিটেড বার আপনি ফটো কারেকশান করতে পারবেন। তাও যে নিয়মটা আছে, আপনারা যদি প্রথমবার আপনার আধার কার্ড বানান তো বাচ্চাবেলায় বানিয়েছেন, 5 বছর পর একবার আপডেট করতে বলা হয়, ওখানে বাধ্যতামূলক। 15 বছর পর একবার আপডেট করতে বাধ্যতামূলকভাবে বলা থাকে, তারপরে আপনি কারেকশন করেন বা আপডেট করেন, কোনো ব্যাপার নয়। 5 নম্বর হচ্ছে বন্ধুরা মোবাইল। আপনারা মোবাইল আপনার আধার কার্ডে কতবার চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বারটা। তো আপনারা বন্ধুরা যতবার খুশি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, এর কোনো লিমিট নেই। 6 নম্বর হচ্ছে বন্ধুরা, নতুন বাচ্চার যখন জন্ম নেয় সে কত বছর বয়স হলে সে আধার কার্ড করার জন্য এলিজিবল হবে। ঠিক আছে বন্ধুরা, তো এইটার নিয়ম হচ্ছে বন্ধুরা, ধরুন আজকে বাচ্চাটা হলো, তাহলে সে আজ থেকেই এলিজিবল হয়ে গেল। আপনারা এবার ইচ্ছা মতো 1 মাস পরেও বানাতে পারেন, 1 বছর পরেও বানাতে পারেন, আর 1 দিন পরেও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ব্যাপার। 7 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনাদের আধার কার্ডে যে এখন দেখবেন ডাউনলোড করলে যে আধার কার্ডটা বেরোয়, ডাউনলোড হয়, তাতে যে কিউআর কোডটা থাকে সেটা দেখবেন স্ক্যান করে ওটা স্ক্যান নিচ্ছে না। যখন প্রথম আধার কার্ড বাই পোস্টে এসেছিলো সেগুলো দেখবেন স্ক্যান করলে স্ক্যান নিত। 8 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ডটা আপনি সারা লাইফে কতবার ডাউনলোড করতে পারবেন। তো এটার কোনো লিমিট নেই, আপনি যতবার খুশি ডাউনলোড করতে পারবেন। 9 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার দেখবেন আধার কার্ড ডাউনলোড হলে মার্কস আধার ভুল করে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? মার্কস আধার বলতে আপনার আধার কার্ডে দেখবেন লাস্টের 4টে নাম্বার দেখাচ্ছে, বাকি সামনেরগুলো 8টা দেখাচ্ছে না। তো এটা কেন হচ্ছে? তো বন্ধুরা দেখবেন অনেকে ডাউনলোড করার সময় ওখানে একটা অপশান আছে মার্কস আধার ডাউনলোড, একটা টিক মেরে দিচ্ছে ভুল করে। তো ওই ভুল করে ওই টিকটা মারবেন না, তাহলে আপনার আধার কার্ডটা ওই রকম মার্কস আধার ডাউনলোড হয়ে যাবে। যদি টিক মারেন তো মার্কস আধার ডাউনলোড হবে, যদি টিক না মারেন তাহলে ঠিকঠাক আধার কার্ড ডাউনলোড হবে, পুরো নাম্বারটা দেখাবে। 10 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ডে কটা ব্যাংক লিঙ্ক করা যায়। তো বন্ধুরা আধার কার্ডে আপনি মাত্র একটা ব্যাংকই লিঙ্ক করতে পারবেন, আর আপনার যদি 4-5টা ব্যাংক থাকে তাতে আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনার আধার কার্ডে মাত্র একটা ব্যাংক লিঙ্ক করতে পারবেন। এটা একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যদি আপনি দেখবেন আপনার পিএম কিষাণ যদি থাকে বা গ্যাসের টাকা যেটা সাবসিডি ঢোকে সেটা দেখবেন আধারের মাধ্যমে ঢোকে, আপনার আধার কার্ডে টাকা পাঠানো হয়, সে টাকাটা অটোমেটিক অ্যাকাউন্টে চলে যায়। যদি আপনার 3টে অ্যাকাউন্ট থাকে তাহলে দেখবেন ব্যাপারটা কি ঘটে। ধরুন আপনার স্টেট ব্যাংকে আধার কার্ডটা আপনি ডিবিটি করিয়ে রেখেছেন, ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনার আধার কার্ডে যখন টাকাটা পাঠাবে তো ডাইরেক্ট যেটা লিঙ্ক আছে তাতে ঢুকবে। ঠিক আছে, ধরুন আপনার লিঙ্ক আছে স্টেট ব্যাংক, ঠিক আছে, তাহলে আপনার আধার কার্ডে টাকা পাঠালে টাকাটা স্টেট ব্যাংকেই যাবে। আপনার যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদি থাকে তাতে ঢুকবে না। আপনারা চাইলে ওটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ব্যাংকে যে আপনাকে অ্যাপিল করতে হবে যে আমি ওটা চেঞ্জ করতে চাই যাতে আমার গ্যাসের টাকাটা ওখানে ঢুকুক, তাহলে ওরা ওটাকে চেঞ্জ করে দেবে। 11 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনারা কিভাবে পাবেন। তো বন্ধুরা এটার ব্যাপার আছে 2টো ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে বন্ধুরা, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে তাহলে আপনার আধার নাম্বার যদি থাকে তো সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন, ইজি কথা। কিন্তু যদি আপনার আধার নাম্বার না থাকে, আপনার আধার নাম্বার নেই, তো আপনার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়েও আপনার আধার কার্ডটাকে ডাউনলোড করা যায়। ঠিক আছে বন্ধুরা। 12 নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ড যদি নতুন বা আপডেট বা সংশোধন করেন তাহলে আপনার কত দিনে সংশোধন হবে। তো এটার ব্যাপার হচ্ছে বন্ধুরা, অ্যাকচুয়াল কত দিন লাগবে কেউ জানে না। তো নর্মালি বন্ধুরা আপনার 1 দিন থেকে 1 মাস, 2 মাস কিংবা 3 মাস তার মধ্যে কারেকশান আপনার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অ্যাকচুয়াল কত দিন লাগবে সেটা কিন্তু কেউ জানে না। আর হিসেব মতো যখন আপনারা আপডেট করবেন আপনারা চাইলে 2-3 দিন ছাড়া ছাড়া আপনারা চেক করতে পারবেন। চেক করার লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করলে আপনারা ইজিলি চেক করার ভিডিও ওখান থেকে পেয়ে যাবেন। 13 নম্বর হচ্ছে বন্ধুরা, অনেকেই দেখবেন আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করে নেয় কিন্তু আধার কার্ডটাকে বার করে না, এটাকে বিরাট বড় ভুল করে। নতুন আধার কার্ডে যখন নতুন মোবাইল নাম্বার যোগ করেন তখন আধার কার্ডটাকে অবশ্যই ডাউনলোড করে বার করে ল্যামিনেশন করে ব্যবহার
ব্যবহার করবেন। ঠিক আছে বন্ধুরা, বাই পোস্টের ওয়েট করবেন না, বাই পোস্টে অনেক সময় আসে না, কোনো দেরি হয়, অনেক কারণে দেরি হয়। কিন্তু নতুন যখন মোবাইল নাম্বার যোগ করবেন নতুনটা ব্যবহার করবেন, তাতে কি হবে, নতুন মোবাইল নাম্বারটা আপনি দেখতে পাবেন আর অন্যান্য অনেক কিছু সুবিধা হবে, নতুনটা ব্যবহার করবেন। 14 নম্বর হচ্ছে আধার কার্ড যখন ডাউনলোড করবেন দেখবেন খুলতে গেলে একটা পাসওয়ার্ড লাগছে। তো ওটার পাসওয়ার্ড কি, ধরুন আমার নামের আধার কার্ডটা আমি ডাউনলোড করছি, তাহলে পাসওয়ার্ড হচ্ছে আমার নামের প্রথম 4টে অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে SURA, আর কত সালে আমার জন্ম সেই সালটা আমাকে লিখতে হবে, মোট 8টা। এইটা লিখলে এটা খুলে যাবে। 15 নম্বর হচ্ছে বন্ধুরা, এখন দেখবেন আধার কার্ড ডাউনলোড করলে বাবার নাম ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এটা কেন হচ্ছে? তো বন্ধুরা দেখুন, এখন যে সিস্টেমটা চালু হয়েছে, এখন হচ্ছে আগে আধার কার্ডে বাবার নাম নিচের দিকে থাকতো, এখন সরকার কি বলছে, আধার কার্ডে বাবার নামের দরকার নেই। আর যদি আপনি অ্যাড করতে চান তো গার্জেন হিসেবে আপনি অ্যাড করতে পারেন, সেটা অ্যাড্রেসের জায়গায় আপনি অ্যাড করতে পারেন, সেই জন্য বাবার নামটা নিচে থেকে উড়ে গেছে। তো ওটা অনেকে কীভাবে, ধরুন কোনো জায়গায় আপনি মোবাইল নাম্বার যোগ করেছেন, আধার কার্ড ডাউনলোড করেন, আপনি কি ভাববেন যে মোবাইল নাম্বারটা যোগ করেছে সেই বাবার নামটাকে ভ্যানিশ করে দিচ্ছে, কিন্তু না, বাবার নামটা অটোমেটিক ভ্যানিশ হয়ে গেছে। 16 নম্বর হচ্ছে বন্ধুরা, একটা মজার ব্যাপার হচ্ছে আধার কার্ডে দেখবেন একটা VID নাম্বার থাকে নিচের দিকে, VID নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার যেটাকে বলে, সেটা দেখবেন অনেক সময় চেঞ্জ হয়। আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেমন দেখবেন আপনার যে আধার নাম্বারটা আছে 12 সংখ্যা, সেটা দেখবেন আপনার হোল লাইফে মানে সারা জীবনে কোনো দিন চেঞ্জ হবে না, কিন্তু যে VID নাম্বারটা আছে সেটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। আপনারা দেখবেন ডাউনলোড করে দেখবেন 2-5 দিন 10 দিন ছাড়া ছাড়া দেখবেন একটা VID নাম্বার আছে, ওটা কিন্তু চেঞ্জ হবে, ওটা কিন্তু খেয়াল রাখবেন। অনেকে কিন্তু এই ব্যাপারটা জানে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। 17 নম্বর হচ্ছে বন্ধুরা, এখনকার ভোটার কার্ড করতে গেলে আপনার আধার কার্ড মাস্ট লাগবে, এটাও কিন্তু অনেকে জানে না। এখনকার ভোটার কার্ড করতে গেলে আপনার আধার কার্ড অবশ্যই লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। 18 নম্বর হচ্ছে বন্ধুরা, এখনকার আধার কার্ড দেখবেন ডাউনলোড করলে দেখবেন ওতে VTC মানে ভিলেজ টাউন কর্পোরেশন এরকম উল্লেখ করা আছে, মানে ওটা ভিলেজ টাউন কর্পোরেশন, পোস্ট অফিস বলে উল্লেখ করা আছে, আগে যেমন এটা থাকতো না। তারপরে দেখবেন ওখানে স্টেট উল্লেখ করা আছে, ডিস্ট্রিক্ট বলে উল্লেখ করা আছে। আগেকার আধার কার্ডে দেখবেন পরপর লেখা থাকতো, গ্রাম ট্রাম পোস্ট অফিস বলে বা ডিস্ট্রিক্ট বলে বা কোনো কিছু লেখা থাকতো না স্পেশালি। এখন কিন্তু লেখা থাকে যে এটা ভিলেজ টাউন পোস্ট অফিস কোনটা, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কোনটা, তারপরে হচ্ছে রাজ্য কোনটা, পরিষ্কারভাবে স্টেট বলে লেখা থাকে, ডিস্ট্রিক্ট বলে লেখা থাকে, মোবাইল নাম্বার বলে, পিনকোড বলে পরিষ্কার লেখা থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা খুব ভালো পয়েন্ট। নম্বর হচ্ছে বন্ধুরা, আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বার যোগ আছে সেটা আপনারা কিভাবে চেক করবেন? তো আপনারা আধারের ওয়েবসাইটে যাবেন, ওখানে দেখবেন একটা আধার চেক ভ্যালিডিটি বলে অপশান আছে, মানে চেক আধার ভ্যালিডিটি, ওখানে আধার নাম্বারটা দিলেই আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা যোগ আছে পরিষ্কার দেখাবে, লাস্টের 4টে সংখ্যা ওখানে দেখাবে। 20 নম্বর হচ্ছে বন্ধুরা, অনেকে দেখবেন আধার কার্ড আপডেট করে নেয়, ধরুন নামে কোনো কারেকশান করিয়েছে, ঠিক আছে বন্ধুরা, কিন্তু দেখবেন অনেকে নামে কারেকশান করানোর পর নতুন আধার কার্ডটা ব্যবহার করে না, পুরনো আধার কার্ডটাকে ব্যবহার করে। অনেকে আবার দুটোই ব্যবহার করে, কোনো জায়গায় সেই পুরনো আধার কার্ডটাকে দিয়ে দেয়, সেভাবে পুরনোটা দিয়ে দেবো হয়ে যাবে, কিন্তু না, নতুন যদি আধার কার্ড আপনি আপডেট করেন বা যা খুশি করেন, কারেকশান করেন, যত খুশি যেখানে খুশি কারেকশান করেন, তো নতুন আধার কার্ডটাকে ব্যবহার করেন, নতুন আধার কার্ডটাকে ব্যবহার করবেন, পুরনোটাকে ব্যবহার করতে যাবেন না, নাহলে পুরনোটা কোথাও জমা দিলে আপনার কাজটাও হবে না, আর আপনার কাজ হবে না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি ধরা পড়ে যাবেন। আপনারা যে ভাববেন যে ওটা ধরা পড়বো না, তা কিন্তু নয়। এখন যা সিস্টেম এসেছে, আপনার আধার নাম্বার দিলেই আপনার হয় কাজটা হবে না, আর না হলে আপনি ধরা পড়ে যাবেন, কিছু একটা হবে। নতুন আধার কার্ডটা অবশ্যই ব্যবহার করবেন, পুরনোটা ব্যবহার করবেন না। ঠিক আছে বন্ধুরা, আর ভালো লাগলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন।